মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে একের পর এক। তবুও কি সতর্ক হচ্ছে বাংলাদেশিরা? মালয়েশিয়ার গণমাধ্যম বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে গেল 24 জুলাই 123 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার বর্ডার প্রোটেকশন পুলিশ। এখন প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে বাংলাদেশিরা মালয়েশিয়ার ইমিগ্রেশন পার হতে পারছে না? মালয়েশিয়া ও বাংলাদেশের সংবাদ মাধ্যম ঘেঁটে আমরা পেয়েছি মূলত 3 থেকে 4টি কারণে বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে না মালয়েশিয়ার ইমিগ্রেশন। কারণ 1, যাত্রীর সাথে পর্যাপ্ত রিঙ্গিত না থাকা। মালয়েশিয়ায় গেলে সাথে রাখতে হবে 500 থেকে 1000 রিঙ্গিত। পর্যাপ্ত রিঙ্গিত না থাকলে ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনেই তাদেরকে আটকে দেবার ক্ষমতা রাখেন। কারণ 2, হোটেল বুকিং না থাকলে। মালয়েশিয়ায় গিয়ে কোথায় থাকবেন তা যদি ইমিগ্রেশনে আপনি জানাতে ব্যর্থ হন, তাহলে আপনার মালয়েশিয়া সফর সম্পর্কে সন্দেহ করবে ইমিগ্রেশন অফিসার। ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন আপনাকে আটকে দেবে। কারণ 3, ভ্রমণের উদ্দেশ্য জানাতে ব্যর্থ হলে। আপনি ঠিক কী কারণে মালয়েশিয়ায় ঢুকতে চাচ্ছেন তা পরিষ্কার করে বলতে হবে ইমিগ্রেশন কর্মকর্তাদের। অনেকেই মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসায় গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে চান, সেটা জানেন ইমিগ্রেশনের কর্মকর্তারা। ফলে মালয়েশিয়ায় ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার করে না জানাতে পারলে ইমিগ্রেশনই আটকা পড়ে যাবেন। আরও জানা যাচ্ছে যে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তাদের ছবি পাওয়া যাচ্ছে দেশটিতে ঢুকতে ইচ্ছুক ব্যক্তিদের মোবাইল ফোনে। এমনটি হলেও সন্দেহের মুখে পড়তে হতে পারে যে কাউকে। এসব সন্দেহজনক আচরণের কারণে নট টু ল্যান্ড লিস্টে ফেলে অনেক বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে না মালয়েশিয়ার ইমিগ্রেশন। তাহলে এখন প্রশ্ন আসছে, কি করলে ঢোকা যাবে সহজে মালয়েশিয়ায়? ইমিগ্রেশন পার হতে গেলে কিছু মৌলিক বিষয় সম্পর্কে আপনাকে ধারণা থাকতেই হবে। এটা কেবল মালয়েশিয়ায় নয়, অনেক দেশের বেলাতেই প্রযোজ্য। যেমন, যে দেশ ভ্রমণ করবেন সেই দেশটিতে খরচের পর্যাপ্ত মুদ্রা বা ডলার আপনার সাথে রাখতে হবে। ভ্রমণ শেষে যে আপনি দেশে ফিরবেন তার প্রমাণ হিসেবে রিটার্ন টিকিট রাখতে হবে আপনার কাছে। হোটেল বুকিংয়ের কপিও রাখতে হবে সাথে। ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার ও প্রমাণযোগ্যভাবে ইমিগ্রেশনের কর্মকর্তাদের জানাতে পারতে হবে। মালয়েশিয়ায় বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার প্রবণতা বাড়ছে। এখানে জেনে রাখা ভালো যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে মালয়েশিয়ায় কাজ করা দেশটির আইনে নিষিদ্ধ। তাছাড়া ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলে যে কেউ নিজ দেশে না ফিরলে তিনি অবৈধ হয়ে যান। আর অবৈধ হয়ে ধরা পড়লে শাস্তি এবং তার পরিণতি মারাত্মক। জেল জরিমানা হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। ফলে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যেতে চাইলে সেটা বৈধ পথেই যেতে হবে। ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার চিন্তা বাদ দিতে হবে।